প্রিমিয়ার লিগের আজকে শেষ ম্যাচ ডে এবং সেটাও চ্যাম্পিয়ন্স লিগের শেষ 3টা স্পটের জন্য লড়াই। দল আছে 5টা। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ডেতে আজকে চেলসি, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, নটিংহাম ফরেস্ট এবং অ্যাস্টন ভিলা তারা লড়াই করবে শেষ 3টা চ্যাম্পিয়ন্স লিগের স্পটের জন্য। ফুলহাম ম্যানচেস্টার সিটির ম্যাচ রয়েছে যেখানে সিটি ম্যাচ জিতলেই মোটামুটি তারা কনফার্ম, বেসিক্যালি একটা পয়েন্ট পেলেই কনফার্ম। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ওয়েস্ট হ্যামের ম্যাচ নয়, বা অ্যাস্টন ভিলার ম্যাচ রয়েছে। নিউক্যাসল এভারটন এবং নটিংহাম ফরেস্ট চেলসির ম্যাচ। শুধু অ্যাস্টন ভিলা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলছে। স্পট হচ্ছে আপনার 3টা, কিন্তু দল 5টা। মানে চ্যাম্পিয়ন্স লিগের জন্য এই লড়াইটা কিন্তু প্রিমিয়ার লিগে অনেকদিন ধরেই জমে আছে এবং পয়েন্ট টেবিলের পার্থক্য কিন্তু খুব একটা বেশি নয় আসলে দলগুলোর মধ্যে। ম্যানচেস্টার সিটি তারা 3 নম্বরে রয়েছে। এর আগে আমরা 1-2 এর হিসাবটা যদি দেখি, সেখানে লিভারপুল অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, আর্সেনাল অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। ইংল্যান্ড থেকে ডিরেক্ট স্লট আসলে পাচ্ছে 5টা দল। সেখানে বাকি স্থানগুলো যদি দেখেন, ম্যানচেস্টার সিটির থেকে নটিংহ্যাম ফরেস্ট এই পর্যন্ত দলগুলোর পয়েন্টের ডিফারেন্স হচ্ছে গিয়ে 3, অর্থাৎ এনিথিং ক্যান হ্যাপেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই লাস্ট ম্যাচ ডেতে সেখানে ম্যানচেস্টার সিটির ম্যাচ ফুলহামের সাথে, সিটি মনে হয় আপনার এই ম্যাচটা একটু ফেভারিট হয়ে আসলে শুরু করবে। রিজনটা প্রথম লেগের হিসাবটাও যদি আপনি করেন, সেখানে ফুলহামের সাথে তারা জিতেছিল। এই যে বাকি ম্যাচগুলো যে আছে না, আপনি সেখানে অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, তারপর চেলসি, নটিংহ্যাম, এরপর যদি নিউক্যাসল এভারটনের হিসেবটাও আসেন, দেখবেন বাকি সবগুলো ম্যাচের ফার্স্ট লেগটা ড্র হয়েছিল। এক্স্যাক্টলি। সেকেন্ড লেগে নাটকীয়তাটা আসলে বাকি রয়েছে এবং ইকুয়েশন যা দাঁড়াচ্ছে এখন প্রত্যেকটা টিমের সেই জায়গায় আসলে যাওয়ার সুযোগ রয়েছে এবং সেটা সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গায় রয়েছে ম্যানচেস্টার সিটি। তার কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটি যদি একটা পয়েন্ট পেয়ে যায়, তাদের যেহেতু সুপিরিয়র গোল ডিফারেন্স রয়েছে সেটা +26, যেটা বাকি দলগুলো চাইতে অনেক বেশি, সেই পয়েন্ট হলেই আসলে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা ম্যানচেস্টার সিটির জন্য নিশ্চিত হয়ে যাবে। তবে যদি ম্যানচেস্টার সিটি হেরে যায়, তবে নিউক্যাসল, চেলসি এবং অ্যাস্টন ভিলার ম্যাচের দিকে তাদের মানে একটু চোখ রাখতে হবে। তাদের ফলটা যেন, যে কোনো কারো ফলটা যদি একটু বিপরীতে চলে যায়, তবে ম্যানচেস্টার সিটি তারা মোটামুটি কনফার্ম থাকতে পারবে তাদের স্পটের জন্য। নিউক্যাসল তারা আছে 66 পয়েন্ট, অর্থাৎ 66 পয়েন্ট রয়েছে 3 দলে। সেখানে নিউক্যাসলের আজকে তারা যদি জিততে পারে এভারটনের এগেইনস্টে, সেটা হলেই চলবে। ড্র করলেও হবে যদি নটিংহ্যাম এবং চেলসির ম্যাচ ড্র হয়, অর্থাৎ চেলসি এবং নটিংহ্যামের ম্যাচ থেকে কোনো দল যদি না জিততে পারে, যদিও চেলসি রয়েছে একই সমান পয়েন্ট নিয়ে নিউক্যাসলের সাথে, গোল ডিফারেন্সে তারা 1 পয়েন্ট পিছিয়ে, এবং নটিংহ্যাম রয়েছে সবার শেষে। অন্যদিকে চেলসির ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে নটিংহাম ফরেস্ট এবং চেলসির ম্যাচ, দুটো দলে চ্যাম্পিয়ন্স লিগের স্পটের জন্য কোয়ালিফাই করছে। চেলসি যদি জিতে যায় তবে চেলসি উঠে যাবে চ্যাম্পিয়ন্স লিগের স্পটে। ড্র করলে অপেক্ষা করতে হবে নিউক্যাসলের হার কিংবা ড্রয়ের জন্য, এবং একই সঙ্গে ভিলাকেও হারতে হবে। কিন্তু যদি চেলসি হেরে যায়, তবে তাকিয়ে থাকতে হবে ভিলার হার এবং নিউক্যাসলের অন্তত 4+ গোলের ব্যবধানে হারের জন্য, যেটা বেশ ডিফিকাল্ট। নটিংহাম ফরেস্টের জন্য ইকুয়েশনটা আরো কঠিন, কারণ তাদেরকে অবশ্যই জয় পেতে হবে এবং দেখতে হবে নিউক্যাসল কিংবা অ্যাস্টন ভিলা যদি ড্র করে বা হেরে যায়। যদি ড্র করে বা হেরে গেলে নটিংহাম ফরেস্টের আর কোনো সুযোগ নেই। অ্যাস্টন ভিলার চান্স কি আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ভালো মতো দেখেন? ডেফিনেটলি সেটা হচ্ছে আমি দেখি, কারণ অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়ন্স লিগের ওই যে জয়ের, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার হচ্ছে একটা লাস্ট চান্স। এটা এমি মার্টিনেজের ধরা হচ্ছে এটাই আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্ট এই ম্যাচটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। এবং অ্যাস্টন ভিলার তো সেই ধরনের ইকুইপমেন্টও আসলে আছে। ম্যানচেস্টার ইউনাইটেড তারা হচ্ছে ওই রেস, যে রেলিগেশন জোনের বাইরে থেকে আসলে তারা শেষ করতে পারবে কিনা, মানে 16 না 17 এই জায়গাটার উপর লড়াইটা হবে টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের। 16-17 হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সিজনটা একবারই বাজেভাবে শেষ হচ্ছে, সেটা কনফার্ম। তবে অ্যাস্টন ভিলা তারা চাইবে যে রানটা তারা মেক করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ওই স্পটটার জন্য তারা কন্টেনশন করতে। এইবারও তো আপনার চ্যাম্পিয়ন্স লিগ খেললোই অ্যাস্টন ভিলা। এক্স্যাক্টলি। এবং প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কনফার্ম হয়েছে লিভারপুল, তারা লিগ চ্যাম্পিয়ন হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়ে যাচ্ছে। টটেনহাম হটস্পার, যারা এখন প্রিমিয়ার লিগে 17 নম্বর স্থানে রয়েছে, তারা ইউরোপা লিগ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চলে যাচ্ছে। ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটে নাই। আর্সেনাল তারা যে পজিশনে শেষ না করুক না কেন, চ্যাম্পিয়ন্স লিগ স্পটটা তারা পাচ্ছে। এবং 3, 4 এবং 5 নম্বর স্থানে থেকে যারা শেষ করছে চ্যাম্পিয়ন্স লিগ, আপনার কাছে এই 5টার মধ্যে কোন তিনটা দল? সিটি কনফার্ম, আমার কনফার্ম। আমি নিউক্যাসলকে দেখছি, চেলসিকে দেখছি, অর্থাৎ 3, 4, 5 এখন যেরকম আছে সেরকমই আছে। অ্যাস্টন ভিলা, চেলসি কিছু একটা গন্ডগোল হলেও হতে পারে, তবে স্টিল আমি সিটি, নিউক্যাসল, সিটি এবং নিউক্যাসল এই দুটা মোটামুটি কনফার্ম, এটা আমারও মনে হচ্ছে। বাকিটা আসলে চেলসি অ্যাস্টন ভিলার মধ্যে আসবে। নটিংহ্যাম ফরেস্ট দেখা যাবে হচ্ছে যেভাবে তারা শুরুতে লিভারপুলকে আটকেছিল, এভাবে যদি চেলসিকে আটকে দেয়, ড্র হলেও সেখানে নাটকীয়তা থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.